হ্যালো এভরিওয়ান, দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কি রেসিপি হবে। কি দারুণ হয়েছে দেখতে, একদম কালারটা দেখেন কত জোস হয়েছে মাংসর। তো আজকে আমি একটা গরুর মাংস রেসিপি শেয়ার করব, চলুন দেখে নিই পুরো ভিডিওটি। তো আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আজকে যেহেতু আলু দিব না, একদম ভুনা করব, তো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। তো এখন আমি সব গরম মশলা একসঙ্গে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, এতে করে সুন্দর একটা স্মেল আসে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ বাটা। এই মরিচটা প্রচুর পরিমাণ ঝাল, তো ওই জন্য আমি একটু কম করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটা আর মরিচ বাটাটা দিয়ে একসঙ্গে একদম ভালো করে কষিয়ে নিব। তো যেহেতু বাটা মরিচ, এজন্য কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর। আপনারা যদি গুঁড়া মরিচ দিয়ে এরকম বাটা মরিচের কালার আনতে চান, তাহলে একটু পানি দিয়ে গুলিয়ে রাখবেন আগে থেকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এরপর মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো যখন এমন তেল চলে আসবে মশলার উপরে, তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এরপর আমি আগে থেকে মাংস ধুয়ে রেখেছিলাম 2 কেজি পরিমাণ, আমি এখন মাংসগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এরপর মাংসটাকে খুব ভালো করে একদম ধৈর্য সহকারে কষাতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তারপর ঢাকনা উঠিয়ে একটু পরপর নেড়ে দিতে হবে, যেন তলায় লেগে না যায়। মাংস পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসে না, পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যায়। তো আমার কাছে ভালো লাগে না একদম পোড়া গন্ধ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। তো আমি সব কিছু আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, আপনারা অবশ্যই এই রেসিপিটা চাইলে করতে পারেন। খুবই মজা হয় খেতে, একদম বাবুর্চিদের মতো। তো এরপর একটু জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে একদম অল্প আছে আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম মাংসের উপরে কিন্তু তেল চলে আসছে। তো মাংসের গায়ে যেই পানিগুলো ছিল সব কিন্তু একদম সোপ হয়ে গিয়েছে, আর মাংসটাও কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে একদম অল্প আঁচে রান্না করব। আর এখানে হলো পেঁয়াজ, বাদাম আর টক দই একসঙ্গে ব্লেন্ড করা। তো আমি বেশি করে ব্লেন্ড করে রেখে দিই। তো যখনই কোনো রোস্ট বা মাংস রান্না করি আমি এটা দিয়ে দিই। আপনাদের হাতের কাছে না থাকলে পেঁয়াজ বেরেস্তা বাদাম বাটা দিয়ে দিলেও হবে। তো দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মানে দেখেই খেতে ইচ্ছে করছে যে এত সুন্দর কালার। তো গরুর মাংস একটু লাল লাল হলেই ভালো লাগে, তো আমার কাছে একটু ঝাল ঝালই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিতে পারবেন। তো আমি বরাবরই ঝালটা একটু বেশি দিই। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো
তো এখন আর কোনো কাজ নেই, এখন গরম গরম পোলাওয়ের সঙ্গে পরিবেশনের পালা। চাইলে সাদা ভাত দিয়েও খেতে পারেন, দারুণ মজা লাগে। তো একটু সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর উপরে ঘি দিয়ে দিচ্ছি শাহি একটা ফ্লেভারের জন্য। তারপরে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো আপনারা অবশ্যই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে মাও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো সস। এতে করে কিন্তু মাংসের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। বাবুর্চিরা কিন্তু এই টমেটো সস দেয়। তো আমার রান্না কমপ্লিট, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন।